একটি শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলেই চোখের পলক ফেলে, সেটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু তুমি কি জানো দুজনের আইস ব্লিঙ্ক করাতে একটি খুব বড় পার্থক্য দেখা যায়? হ্যাঁ, এটা ঠিক। একজন অ্যাডাল্ট বাচ্চাদের তুলনায় 5 গুণ বেশি আইস ব্লিঙ্ক করে। সায়েন্স অনুযায়ী কোনো বাচ্চা 1 মিনিটে হার্ডলি 1 থেকে 2 বার চোখের পলক ফেলে, কিন্তু একজন অ্যাডাল্ট 1 মিনিটে কমপক্ষে 10 বার আইস ব্লিঙ্ক করে। আর তুমি এটা জেনে অবাক হবে, একটি পুরুষ তার পুরো জীবনে 100 না, 200 না, 400 না, পুরো 500 বিলিয়নের থেকেও বেশি স্পাম প্রডিউস করে। অবাক করার মতো ব্যাপার, তাই না? তাই আমি আজ তোমাদের সাথে এরকমই ইন্টারেস্টিং অদ্ভুত ফ্যাক্ট শেয়ার করব, যেটা শোনার পর তুমি একটি কথা বলবে, সত্যি অদ্ভুত। সো নাম্বার 1, হিকাপ বা হিচকি। কোনো না কোনো সময় আমাদের সকলের হিচকি ওঠে, তারপর আমরা জল খেলেই হিচকি চলে যায়, রাইট? কিন্তু যদি আমি বলি একজন মানুষ যিনি 1 গ্লাস না, 2 গ্লাস না, 1 লিটার নয়, বরং 10 লিটার জল খেয়েও তার হিচকি বন্ধ হয়নি। আমি কথা বলছি চার্লস অসবর্নের, যার হিচকি 1922-এ শুরু হয় আর 1990-এ বন্ধ হয়, মানে পুরো 68 বছর চলে। ও মাই গড! কিন্তু তুমি কি জানো হিচকি কেন আসে? তাড়াতাড়ি খাবার খেলে বা নার্ভাস থাকলে, বা অনেকে বলে যে কেউ যখন আমাদের মনে করে তখন হিচকি হয়। কিন্তু তুমি কি জানো তুমি যেখানে থাকো তার ওয়েদারের টেম্পারেচারের সাথে হিচকির সম্পর্ক আছে? যদি তুমি 40 ডিগ্রি টেম্পারেচার জায়গা থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের জায়গায় যাও, তবে হিচকি অবশ্যই শুরু হবে। নাম্বার 2, যেভাবে একটি ঘরের নির্মাণ ইট সিমেন্ট দিয়ে করা হয়, সেরকমই আমাদের শরীর কোষ বা সেল দ্বারা তৈরি হয়। শরীরে কোটি কোটি কোষ রয়েছে, কিন্তু তোমার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে কোন কোষ সব থেকে বড় এবং কোন কোষ সব থেকে ছোট? সায়েন্স অনুযায়ী সব থেকে ছোট কোষ পুরুষের লোয়ার বডিতে উপস্থিত স্পার্ম, এবং মেয়েদের শরীরের সব থেকে বড় কোষ হলো ডিম্বাণু। আর ডিম্বাণু তো এতটাই বড় হয় যে এদের মাইক্রোস্কোপ ছাড়াই দেখা যায়। নাম্বার 3, ইয়ারওয়্যাক্স, মানে কানে জমে থাকা নোংরা, যেটাকে আমরা নোংরা ভেবে কান থেকে বের করে ফেলি। সেটাকে নিয়ে কাজের কথা জেনে নাও। ইয়ারওয়্যাক্স আমাদের কানে একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। ইয়ারওয়্যাক্স বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কানে প্রবেশ করতে বাধা দেয়। আর যদি ইয়ারওয়্যাক্স না থাকে, তবে তোমায় খুব তাড়াতাড়ি কান সম্বন্ধিত রোগ টিনিটাস হতে পারে। তার মানে এটা না যে তুমি কানে জমে থাকা নোংরা কখনোই বের করবে না। কানে নোংরা বেশি জমলে পরিষ্কার করবে, কিন্তু পুরোটা পরিষ্কার করবে না। এভরিথিং ইজ গুড অ্যান্ড বেনিফিশিয়াল ইন লিমিট ইন মডারেশন। সবজিতে লবণ স্বাদ অনুযায়ী হলেই ভালো লাগে। এরকমই কিছু ইয়ারওয়্যাক্স থাকা কানের জন্য উপকারী। নাম্বার 4, বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে মানুষ 20 বছর পর্যন্ত লম্বা হতে পারে, কিন্তু তোমরা কি জানো আমাদের শরীরের এমন একটি অঙ্গ আছে যেটা সব সময় বাড়তেই থাকে? তুমি 30 বছর বা 50 বছর বা 60 বছরেরই হয়ে যাও না কেন, ইয়েস, আই এম টকিং অ্যাবাউট ইয়ার্স অ্যান্ড নোজ। কান ও নাকের বৃদ্ধি কোনো ডেডলাইন হয় না। কান ও নাক হলো আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেটা কখনোই বৃদ্ধি হওয়া বন্ধ করে না, এটা সব সময় গ্রো করতেই থাকে। নাম্বার 5, বন্ধুরা, তোমরা কি জানো এই পৃথিবীতে সব থেকে ঘন কালো চুল কার? না, আমি আমার কথা বলছি না। এই রেকর্ড চীনের সি কিউপিং নামের এক মহিলার, যার চুলের দৈর্ঘ্য 18 ফিট 5 ইঞ্চি। কিন্তু আজকের দিনে লম্বা ঘন চুল একটি স্বপ্নের মতোই, কারণ বর্তমানে আনহেলদি খাবার এবং ডেইলি লাইফস্টাইল এটার মূল কারণ। নাম্বার 6, বন্ধুরা, শরীরের প্রত্যেকটি অঙ্গকে জীবিত রাখার জন্য অক্সিজেন অর্থাৎ প্রাণের দরকার হয়। বিনা অক্সিজেনে শরীর সার্ভাইভ করতেই পারবে না। হিউম্যান সায়েন্সে এটা প্রমাণিত যে লো এনার্জি ইজ দ্য রুট কজ অফ অল ডিজিজ। সো অক্সিজেন বডির জন্য খুব দরকার, আর এটা আমাদের শরীরে আসে ব্লাডের দ্বারা। কিন্তু আমি যদি তোমাদের শরীরের একটি অঙ্গের নাম বলি যেখানে ব্লাড পৌঁছায় না, অর্থাৎ নো ব্লাড নো অক্সিজেন, আমি বলছি চোখে থাকা কর্নিয়ার ব্যাপারে। কর্নিয়া অক্সিজেনকে সোজাসুজি বায়ুর থেকে গ্রহণ করে। নাম্বার 7, ভয় হলো এমন একটি জিনিস যেটা মানুষকে কখনো না কখনো খুব সমস্যার মধ্যে ফেলে দেয়। আর জানো কি, বেশিরভাগ ভয় সাইকোলজিক্যাল হয়, যা রিয়েলিটির সাথে কোনো সম্পর্কই থাকে না। যেমন কেউ জলে যেতে ভয় পায়, কেউ স্টেজে স্পিচ দিতে ভয় পায়, কেউ আবার অন্ধকারকে ভয় পায়। দিজ আর অল ইমাজিনারি ফিয়ার্স। এটা সব কিছুই আমাদের মনের ব্যাপার, অর্থাৎ মানুষ দুটো ভয়ের সাথে জন্ম নেয়। পরবর্তীকালে সব ভয় একের পর এক আসতে থাকে। প্রথম ভয় হলো জোরালো শব্দের ভয়, এবং দ্বিতীয় পড়ে যাওয়ার ভয়। আর বাকি ভয়গুলো মানুষ নিজেই তৈরি করে। একটি কথা বলছি, মনে রেখো, বলা হয় কোনো জিনিসের ভয় ওই জিনিসের থেকেও বেশি ভয়ানক। তাই তুমিও যদি কোনো জিনিসে ভয় পাও, তবে তার মুখোমুখি হও। ফেস ইউর ফিয়ার্স, কনফ্রন্ট ইউর ফিয়ার্স।
নাম্বার 8, বন্ধুরা তোমরা কি জানো একজন মানুষ 1 মিনিটে কতবার শ্বাস নেয়? সেটা হলো 12 থেকে 16 বার। আর একটি কচ্ছপ 1 মিনিটে 4 বার শ্বাস নেয়। কচ্ছপের দীর্ঘ আয়ু হওয়ার পেছনে এটাই একমাত্র কারণ। কচ্ছপ, হাতি এরা সকলেই 1 মিনিটে 10 বারের কম শ্বাস নেয় এবং দীর্ঘ আয়ু হয়। একটি কচ্ছপ 300 থেকে 400 বছর পর্যন্ত বাঁচে। তাই বলা হয় লোয়ার ইজ বেটার। একটি কুকুর 1 মিনিটে 60 বার শ্বাস নেয়। তাই একটি কুকুরের আয়ু ম্যাক্সিমাম 10 থেকে 15 বছর হয়। তাই নিজের ব্রিডিং প্যাটার্নকে ভালো করার জন্য অনুলোম বিলোম ও প্রাণায়ামের অভ্যাস করো। লম্বা ও গভীর শ্বাস নাও। নাম্বার 9, আমরা যে কোনো জিনিস দেখি লাইটের জন্য। লাইট যে জিনিসের ওপরে পড়ে তার ইমেজ আমাদের রেটিনার ওপর পড়ে, তাই আমরা সব জিনিস দেখতে পাই। কিন্তু তোমরা কি জানো আমাদের বডির একটি নিজের লাইট বা ফোকাস থাকে? সায়েন্স অনুযায়ী আমাদের বডি থেকেও লাইট বের হয়, কিন্তু আমরা দেখতেই পাই না, কারণ আমাদের চোখের সেন্সিটিভিটি থেকে সেটা 100 গুণ কম, অর্থাৎ সেই লাইটের ইন্টেন্সিটি অনেক কম, তাই আমরা দেখতেই পাই না। নাম্বার 10, বন্ধুরা তোমরা সবসময় এটা শুনে থাকবে যে আমাশয় খাবারের পাচনের জন্য বিভিন্ন অ্যাসিড ও এনজাইম রিলিজ করে, যেমন কি HCl। আর এই অ্যাসিড এতটাই পাওয়ারফুল হয় যে লোহার রডকেও গলিয়ে দিতে পারবে। কিন্তু এটা আমাদের শরীরের ক্ষতি কেন করে না? আমাশয় শ্লেষ্মা অর্থাৎ মিউকাসের একটি পর্দা থাকে যেটা আমাদের সুরক্ষা কবচের কাজ করে আর আমাশয়কে বাঁচিয়ে রাখে। বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও, যাতে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই।